আসুন শিকদার সাহেব, আসুন তালুকদার সাহেব, বসুন। দিন আপনাদের নমিনেশন পেপারগুলো দিন। নিন, এই নিন। আমাদের মার্কা চাই বাঘ, আর আমাদের মার্কা চাই সিংহ। একটা অনুরোধ, ইলেকশন যেন শান্তিপূর্ণভাবে হয়, জনস্বার্থে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। কেউ যদি আমাদের নর্মাল কাজে বাধা দিতে আসে, তাহলে তার শিকড় শুদ্ধ উপড়ে ফেলে দেব। সিংহ মার্কা নিলেই শিয়াল কখনো সিংহ হতে পারে না, আর সিংহ বুঝে হুঙ্কারকে বাংলার বাঘ ভয় পায় না। আমাদের কাজে যদি কেউ বাধা দিতে আসে, তাহলে নকল সিংহকে বাংলার মাটিতে দাফন করে দেব। কে কাকে দাফন করে এখনই তার ফয়সালা হয়ে যাবে। হয়ে যাক, থামুন, হয়ে যাক, হয়ে যাক। থামুন, থামুন আপনারা। এ কি করছেন? এখানেই গন্ডগোল শুরু করে দিলেন? আরে না না, আমাদের মাঝে কোনো গন্ডগোল নেই। কেমন আছেন শিকদার সাহেব? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন তালুকদার সাহেব? সব আল্লাহ তাআলার মেহেরবানি, বড় ভালো রেখেছে। ভালো থাকলে ভালো, নইলে হার্টের অসুবিধা হতে পারে। এই হার্ট তো বাইপাস করে নিতে পারবো, কিন্তু ক্যান্সার হলে কোন ডাক্তারই বাঁচাতে পারে না। এই আবার দেখা হবে শিকদার। যখন যেখানে আপনার মন চাইবে বলবেন, আমি এসে দেখা করে যাব। আচ্ছা আচ্ছা। এইবার শুরু হইল নির্বাচনের খেলা। হাতি দিমু, গোড়া দিমু, বিনিময়ে জানটা দিমু। চিটিং কেস আর ফিটিং কেস। ওই মিয়ারা, মার্কাটা কি বাঘ, মার্কাটা কি সিংহ। দুই ভাই জানোয়ার মার্কা। জানোয়ারে জানোয়ারে লড়াই, পাবলিকে কয় ডরাই। ও মিয়া খেলোয়াড় নাম্বার 1, এই পুরানো খেলার কতদিন খেলাইবা? এবার নতুন কিছু করো। আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার। মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার, মান্নাত তালুকদার। আমার নেতা তোমার নেতা। আসলাম শিকদার, আসলাম শিকদার, আসলাম শিকদার। মান্নাত তালুকদারকে দিল ভোট শান্তি পাবে। মান্নাত তালুকদারকে দিল ভোট শান্তি পাবে। নির্বাচন তো না, দান খরাতের আসর, রিলিফ ক্যাম্প, জাকাতের সারি বিলানের অনুষ্ঠান, চাপ খায় মরহালার পাবলিক। ও মিয়া কুদরত আলী, কি বুঝলা? বুঝছি সুলতান ভাই, ভোটের বাজার, জনগণের ভোট এখন রাজনীতিবিদদের দখলে। সব গুবলেট করে ফেলাইলা। আরে মিয়া, জনগণের ভোট এখন সিনেমার টিকেটের মতন, সব বেলাকার হাতে, কিন্তু রাজনীতি আর নেতা হাতে নাই। ওইটা চলে গেছে তালুকদার, জমিদার আর শিল্পপতি হাতে। আপনিও তো তালুকদার, আপনি ভোটে খাড়ান, আপনারে আমরা ভোট দিমু। আমার রিলিফ চুরি করার শখ নাই। তাইলে কারে ভোট দিমু? তোমার ভোট তুমি দিবা, যারে খুশি তারে দিবা। তয় ফাইন পাস করাইলে পরে আমি চেয়ারম্যান বানাবো। এক 1,84,573 ভোট পেয়ে জনাব আসলাম শিকদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোট জালিয়াতির নির্বাচন, ভোট জালিয়াতির নির্বাচন। চেয়ারম্যান আসলাম শিকদার, আসলাম শিকদার। থামুন, থামুন, আপনারা
এই বেটা ঘুষখোর, ওই শিকদারকে টাকা খেয়ে তুই জিতিয়েছিস, আজ তোকে শেষ করে দেবো। ওই থাম তোরা, থাম সবাই। ওই মেয়েটি হলো সাপ, কেমন বুঝতেছে? 1-4 নাকি 2/2? সুলতান সাহেব, কি শুরু হলো বলুন তো? নির্বাচনের পোস্টমর্টম শুরু হয়েছে। এই টেলেই দেশের নির্বাচন, জিতলে সব ঠিক, হাইরে গেলে খিটখিট। 5 বছর ধরে চলবো গদি রক্ষার লড়াই, আর গদি কাইরা লনের লড়াই। নিচে আগুন, উপরে ফুটান্ত করাই, লোকাল গভর্নমেন্ট থেকে টপ গভর্নমেন্ট, এইটা হলো সিস্টেম। এভাবে কি দেশ চলে? চলতেছে তো, দেখতাছেন তো, থানায় থানায় চাকরিও করতেছেন। কিন্তু এর নাম তো গণতন্ত্র নয়। আরে স্যার, গণতন্ত্রের নাম মানুষ শুনছে, মাগার কেউ দেখে নাই। গণতন্ত্র হলো ডোমরের ফুল, শোনা যায় দেখা যায় না। পাবলিক গণতন্ত্রের দুত্রা ফুল দেখছে। জায়গা আমার বাতি যে ফাইন হইতাছে। না ছুটি পেলে যাওয়ার কাছে বলবো। চলো, সময় হয়ে গেছে। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, এটাই জগতের নিয়ম। তুমি কবে আমাদের বাসায় আসবে? আমি গ্রামে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে চাচ্চুকে পাঠাবো। চাচ্চুকে কেন? তোমার বাবা? বাবার কাছে বলতে আমার ভয় করে। চাচ্চু আমার বন্ধুর মতো, তার কাছে আমি সব কথা খুলে বলতে পারবো। চাচ্চুকে বলা মানেই বাবাকে বলা। বেশি দেরি করো না, আমি তোমাকে না দেখে কিন্তু থাকতে পারবো না। আমিও তোমাকে না দেখে থাকতে পারবো না সিমরান। I love you. সরি টু ডিস্টার্ব ইউ। মানে দুঃখিত দোস্ত, ট্রেনের টাইম হয়ে গেছে, আর দেরি করলে যাওয়া যাবো না। হ্যাঁ চলো। আপনি ওর সাথে যাচ্ছেন নাকি? হ্যাঁ, জাফর আমাদের গ্রামেরই ছেলে। আমরা দুজন সেই ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছে। বাঘে ছাগলে বন্ধুত্ব আর কি। আমার বাবা গরিব স্কুল মাস্টার, আর ওর বাবা জমিদার মান্না তালুকদার। জাল ভোট আর কারচুপির মাধ্যমে আসলাম শিকদার বিজয় ছিনিয়ে নিয়েছে। আসলে আসলে তার পরাজয় হয়েছে, জয় হয়েছে আমার। আমি এই এলাকার চেয়ারম্যান। আমার বিরুদ্ধে কেউ কথা বললে তার মাথা আমি ঘাট থেকে নামিয়ে দেব। তাইলে তো এটা মুন্ডহীন মানুষের এলাকা হইব। চুপ কর, কি বলতে চাস তুই? কত জনের মুন্ডু নামাইবা তুমি? 1,84,372 ভোট পাইছে আসলাম শিকদার। তোমারে যারা ভোট দিচ্ছে তাগো কপালে কি তালুকদারি ছিল আছে? তুমি কারে ভোট দিচ্ছ এইটাই তো ঠিক নাই। সবাই মাথা কাইটা পুরো এলাকার শ্মশান বানাইবার চাও? তুমি শ্মশান ঘাটের চেয়ারম্যান হইবার চাও? প্রয়োজনে তাই হব। ওই বেঈমান ভোটারদের কেটে আমি শ্মশান বানাবো। ভোটের আগে তো কইচালা বেহেজ বানায় দিবা। সুলতান, চিৎকার পাইরো না, ফাইন বাড়িতে ইতাছে। এই কয়টা দিন রক্তারক্তি বন্ধ করো। পোলাটার কচিমনের উপরে পচা রক্তের আসর পড়ুক, এইটা আমি চাই না। এমন ভাবে বলছো যেন ফাহিম বড় ভাইজানের ছেলে না, তোমার ছেলে। মনে হয় মেজু ভাই সব কিছু ভুলে গেছে। ভুলি নাই, মাগার যার পোলা এই ভাইজানি ভুলে গেছে নিজের পোলার কথা। কইতে পারবো ফাহিম কোন শহরে, কোন কলেজে, কোন ক্লাসে পড়ে? তাতে কি হয়েছে? ফাহিমের পড়া তো থেমে যায়নি। আল্লাহর দুনিয়ায় কাওয়ার লেগে কিছুই থেমে থাকে না, আল্লাহ শিডিউল করে দেয়। আরে কইতে না কইতে বাজানো মারা পড়ছে। কেমন আছো চাচ্চু? ভালো। মাগার তুই তো বাজান ডাঙ্গুর হয়ে গেছস। বাপজান ডাঙ্গুরি হয়, বয়স হয়েছে না। ও, এই জন্য তোর বাপকেও চোখে পড়ছে না। ও বাবা, তোমার উপর চোখ রেখেই তো কথা বলছি। কেমন আছো বাবা? ভালো।
এখন তুই এসেছিস, আরো ভালো থাকবো। সেজো চাচ্চু, ছোট চাচ্চু, তোমরা কেমন আছো? ভালো, খুব ভালো। খুবটা যেমন লম্বা, এইরকম ভালোটা লম্বা হইলেই ভালো। তোর শুধু তেনা বেড়া কথা। চল বাজান, জানি করে চস, আগে রেস্ট লবি। চল চল চল। চলো চলো চলো। ভাইজান, এই মেজো ভাই একদিন ফাহিমের মাথাটা খারাপ করে দেবে। চুপ কর, বেশি বুঝিস না। চাচ্চু, বলছিলাম কি মানে, আচ্ছা মানি খুঁজে পরে বাই করুন, আগে কি কইবার চাস এটা ক। চাচ্চু বলছিলাম মানে আমি আবার ব্রেক মারলি কেন? গিয়ার মাইরে এক্সাইডার মার। কি কইবার চাস? কি গাড়ি কিনবি? না চাচ্চু, আমি তো নারী। কি? না না, গাড়িও না, নারীও না, আমি তো ছুরি। হ্যাঁ হ্যাঁ, কস কি? ছুরি দিয়ে কি করবি? আত্মহত্যা করবি? হ্যাঁ চাচ্চু, এক ধরনের আত্মহত্যা তো করেই ফেলেছি। যদি রাগ না করো তো বলি। রাগ রোগ পরইব নিয়ে, আগে ক। চাচ্চু, আমি প্রেমে পড়েছি। কস কি? লোকে গাছ থেকে পড়ে, ছাদ থেকে পড়ে, তুই তো দেখি বিপদে পড়ছস। হ্যাঁ চাচ্চু, এই জন্যই তো তোমাকে বলছি। বাবাকে বলতে ভরসা পাচ্ছি না। প্রেমে আমি একবার পড়ছিলাম। তাই নাকি? কি হলো সেই প্রেমের? মিস পায় হয়েছে। যেই তোর বাপেরে কইলাম ভাইজান আমি প্রেমে পড়ছি, কার মেয়ে, কোন বংশের মেয়ে, কোন জমিদারের মেয়ে, কইলাম ভাইজান জ্যোৎস্না জমিদারের মেয়ে না, গরিবের মেয়ে। শুই না তোর বাপে এমন এক চিৎকার দিল না, সব ঠান্ডা। ঠান্ডা মানে? না হলো? জ্যোৎস্না আর খুঁজে পাইলাম না। 7 দিন পর লাশ পাইলাম। ওই সব পুরান কথা। অহন ক বাতি যায়, তুই কার প্রেমে পড়ছস? নাম ঠিকানা ক, কাইলি বিয়ার প্রস্তাব নিয়ে যাব। ওর নাম সিমরান। বাহ, সুন্দর নাম তো। এই নাম কোনোদিন শুনছি বলে তো মনে হয় না। বাড়ি কই, কার মাইয়া? রানীগঞ্জের আসলাম শিকদারের মেয়ে। আসলাম শিকদারের মাইয়া? হুজুর, তালুকদার বাড়ি থেকে সুলতান তালুকদার এসেছেন। সুলতান, আজ ওকে আমি এখানেই দাফন করে দেব। বাড়িতে আসা মেহমানকে বেইজ্জত করতে নেই আকরাম। যা, ওনাকে নিয়ে আয়। আসসালামু আলাইকুম শিকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনার কি খেদমত করতে পারি? শুই না খুশি হইলাম, মনে শান্তি পাইলাম। আমি একটা প্রস্তাব নিয়েছি। কি প্রস্তাব? আমার ভাইজানের সুপুত্র জনাব ফাহিম তালুকদারের সাথে আপনার কন্যা সিমরান শিকদারের বিবাহের প্রস্তাব। এই, তোর এত বড় সাহস! 1-2 ক্লোজ করেন না। শিকদার বংশের সন্তানের মুখে তুই তাই কথা জুত লাগতাছে না। গাছে বড়ই পাকলে ঢিলা পড়বই। যুবতী মাইয়া বাড়িতে থাকলে তার বিয়ার প্রস্তাব আইবই। এতে আগ্রহের কিছু নাই। আমি কোনো ছোট প্রস্তাব নিয়ে আসি নাই। আমি রাজাপুরের মান্নাব তালুকদারের ছেলের প্রস্তাব নিয়ে আইছি। না, এই বিয়ে হবে না। কেন হইব না? ফাহিম আর সিমরান দুইজন দুইজনে ভালোবাসে। বাধা দিবেন, পোলা মাইয়া ফুটে যাবো গা, পস্তাইবেন। কোন ধরনের পস্তানি শিকদার পরিবারের ঐতিহ্য নেই। পস্তায় তারা যারা দুর্বল, অসহায়। আমি দুর্বল নই, কিন্তু আমি বিয়ের প্রস্তাব শান্তির সুবাতাস হিসেবে মেনে নিলাম। যান সুলতান সাহেব, আপনার ভাইজানকে বলুন বিয়ের বরাত নিয়ে আসতে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তুমি কি করলে ভাইজান? আমাদের শত্রু পরিবারের সাথে আমাদের আদরের ভাতিজির বিয়ে? এই সিদ্ধান্ত তুমি পরিবর্তন করো ভাইজান। না, আসলাম শিকদার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করে না। সিদ্ধান্ত ঠিকই থাকবে। শানাই বাজবে, বরযাত্রী আসবে, মেয়ে দুহানও সাজবে, কিন্তু বিয়ে হবে না। ফাহিম আর সিমরানের বিয়ে হবে সুলতান। এ কি বলছেন ভাইজান? অসম্ভব, এ বিয়ে হতে পারে না। চুপ কর, যা বুঝিস না তা নিয়ে কথা বলতে আসিস না। যা সুলতান, বিয়ের আয়োজন কর। ধন্যবাদ ভাইজান। এই প্রথম আমার দুইটা কান বিক্রয় করতেছে। হাঁচা শুনতাছি না মিছা? তুই সত্যি শুনেছিস?
মান্নাব তালুকদার এই বিয়েতে রাজি হয়েছে। ভাইজান আমার খুব খুশি লাগতাছে। হ্যাঁ। আর দেরি করার কাম নাই, আমি বিয়ের আয়োজন করতেছি। হ্যাঁ। ভাইজান, আপনার এই সিদ্ধান্তের জন্য আমরা গ্রামে মুখ দেখাতে পারবো না। লোকে বলবে আসলাম শিকদার চেয়ারম্যান হয়ে গেছে বলে আমরা তার কাছে মাথা নত করেছি। আরে পাগল, মাথা নত করে না, মাথা উঁচু করে যাচ্ছে। আসলাম শিকদারের আদরের মেয়ে সিমরানকে আমার বাড়ির বউ করে এনে ওই শিকদারকে আমার হাতের মুঠোয় আনতে যাচ্ছি।